আল্লাহ কিন্তু জানতেছে বলতেছেন কিনা। আমি তো সবার মুখের দিকে তাকাই বুঝতে পারি না, অনেকে ঠোঁট লড়ায় না বয়ে থাকে। আমি একা একা ওয়াজ করবো, আপনারাও কিছু কিছু করেন, তাহলে দেখবেন কথাটা বুঝে আসবে, ভালো ঘুম ভাঙ্গা যাবে, একটা প্রাণবন্ত পরিবেশ তৈরি হবে। একা একা আমি বলতেই থাকলাম, আপনারা চুপচাপ বইয়েই থাকলেন, তাহলে কথা ভিতরে ঢুকবে না। কি বলেন, কথা ঠিক কিনা? এজন্য বলেন মিথ্যা কথা যেজন কয়, সবাই বলছে, বলেন মিথ্যা কথা যেজন কয় দুজখে তার আযাব হয়। মিথ্যা কথা যেজন কয় দুজখে তার আযাব হয়। মিথ্যা কথা বলবো না, দুজখেতে যাব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যারা মিথ্যা কথা বলে না তাদেরকে সত্যবাদী বলা হয়। সত্য সবসময় মানুষকে মুক্তি দেয়, সত্য সবসময় মানুষকে শান্তি দেয়, মিথ্যা সবসময় মানুষকে ধ্বংস করে। আমরা বুঝি না, এই জন্য শান্তি পাওয়ার জন্য মিথ্যা কথা বলি, বাঁচার জন্য মিথ্যা কথা বলি, কিন্তু মিথ্যা আমাকে ধ্বংস করে দিবে। এটা রাসূলের কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইগুলো 2 নম্বরের আমল। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ। একটা হলো এক সাইডে, আরেকটা হলো মাঝখানে, আরেকটা হলো একদম সবার উপরে। মনে করেন নিচের জান্নাত, আরেকটা হলো মাঝখানের জান্নাত, আরেকটা হলো সবার উপরের জান্নাত। সবার উপরের জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সবার উপরের জান্নাত, ভিআইপি জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। এইজন্য নবীজি বলেন যখনই আল্লাহর কাছে কিন্তু জান্নাত চাইতে হয়। বলেন আল্লাহর কাছে কি চাইতে হয়? জান্নাত চাইতে হয়। জান্নাত চাওয়াটাও নবীর সুন্নাত। নবী বলছেন ফজরের পরেও আল্লাহর কাছে জান্নাত চাও, মাগরিবের পরেও আল্লাহর কাছে জান্নাত চাও, ফজরের পরেও আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও, মাগরিবের পরেও আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দোয়াটা একেবারেই সংক্ষিপ্ত, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর রাসূল বলেন এই ছোট্ট দোয়া, এই দোয়াটা প্রতিদিন মাগরিবের পরে এবং ফজরের পরে কারো সঙ্গে কথা না বলে যেই ব্যক্তি 7 বার পড়বে, এই ব্যক্তির মৃত্যু হলে আল্লাহ তারে জান্নাত দান করবে। কারণ আল্লাহর কাছে সে জাহান্নাম থেকে পানা চাইছে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন সবাই আল্লাহুম্মা আজিরনি আজিরনি মিনান নার। দোয়াটা সংক্ষিপ্ত না? ফজিলত কত বড় দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, ওয়া আউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে পানা চাই। আমরা সবাই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করার জন্য বলেছেন। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আরেকটা হলো ইস্তিগফার, আরেকটা হলো জান্নাত বেশি বেশি চাওয়ার জন্য বলেছেন, আর জাহান্নাম থেকে বেশি বেশি মুক্তি চাওয়ার জন্য বলেছেন। তাহলে আল্লাহর কাছে জান্নাত চাইতে হয়, জাহান্নাম থেকে পানা চাইতে হয়। আল্লাহর রাসূল বলেন জান্নাত চাইতে হয়, জান্নাত তো চাবাই, কিন্তু কোন জান্নাত চাবা? যখনই আল্লাহর কাছে জান্নাত চাবা, শুধু জান্নাত চাবা না, ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাবা। আল্লাহ তুমি আমারে জান্নাতুল ফিরদাউস দিয়া দাও। চাওয়ার সময় কমতি করা যাবে না। আরে যত চাবেন, আল্লাহ তো কৃপণ না, আল্লাহর তো অভাব নাই, আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নাই। এজন্য চাইতে কেন কার্পণ্য করবেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সন্তান যদি বাবার কাছে 100 টাকা চায়, নইলে তো 50 টাকা দিবে। যদি 50 টাকা চায়, নইলে তো 20 টাকা দিবে। যদি 20 টাকা চায়, 10 টাকা দিবে। অনেক সময় 20 টাকায় দিয়ে দেয়। যদি সন্তান 500 টাকা চায়, অনেক সময় 500 টাকায় দিয়ে দেয়। আর কয় যে না, এত টাকা দিতে পারবো না, যাও 300 টাকা নিয়ে যাও। কি বলেন, কথা ঠিক কিনা? তো আল্লাহর কাছে বেশি যদি চান, বেশিটা না পাইলেও তো কমটা পাওয়া যাবে, আবার কোনো ভাগ্যক্রমে বেশিটাও পাওয়া যাইতে পারি। এই জন্য আল্লাহর রাসূল বলেন জান্নাতি যখন চাবা, কম চাবাকে, ছোটটা চাবাকে, কম ভিআইপিটা চাবাকে না, ভিভিআইপিটা চাও, জান্নাতুল ফিরদাউস চাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিমান হাসুনা খুলুকুহু, যার আচার আচরণ ভালো, যার ব্যবহার ভালো। দেখবেন কিছু কিছু মানুষ আছে চেহারা ভালো কিন্তু ব্যবহার ভালো না, আছে না নাই? চেহারা ভালো কিন্তু ব্যবহার বুড়ো কিঞ্চু ধরে রাখে, একটু হাসে না, বাগুন বেশিরা মুন্সির মতো। পোকা বাগুন নিয়ে গেছে তো বাজারে, কেউ আর বগলে যায় না, 2 টাকা করে বেচবার চায়, তাও কেউ নিতে চায় না, একবারে মুখটা ভেজা। তো ওই লোকের মতো সবসময় মুখ বেজার করে রাখে, আছে না? কি বলেন?
এরকম বেজার করে রাখা আল্লাহ পছন্দ করে না। রসুলের সুন্নত হলো একজন মানুষের সাথে, মুসলমানের সাথে সাক্ষাৎ হলে মুস্কি হাসি দাও, তলাকুল ওয়াজহি, এটা সাদাকা। মুস্কি হাসি দিয়ে যদি আপনি কারোর সঙ্গে সাক্ষাৎ করেন, আল্লাহর রাস্তায় সদকা করার নেকি পাওয়া যায়। মনটা বেজার করে রাখবেন কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য অনেক মানুষ আছে চেহারা ভালো কিন্তু ব্যবহার ভালো না। আবার অনেক মানুষ আছে ব্যবহার ভালো কিন্তু চেহারা ভালো না। মানুষ বলে চামড়া, চেহারাটা কালো হলে কি হবে, ওর অন্তরটা বড় সাদা, অন্তরটা বড় ফ্রেশ, ছেলেটা খুব ভালো। আবার অনেকের ব্যাপারে বলে ওর চেহারাটা যেরকম কালো, ওর অন্তরটাও এরকম কালো। কি বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলেন তো কোনটার দাম বেশি, সাদা চামড়ার দাম বেশি না সাদা অন্তরের দাম বেশি? সাদা চামড়ার কোনো দাম নাই, এটা ধ্বংস হয়ে যাইতে পারে। আরে সাদা চামড়ার যদি দাম হইতো তাহলে দাম হইতো আবু লাহাবের। সাদা চামড়ার দাম নাই, সাদা অন্তরের দাম। এই জন্যই তো দাম হলো বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেহারাটা, চামড়াটা একদম কুৎসিত কালো ছিল, অন্তরটা ফ্রেশ হওয়ার কারণে নবীজি যখনই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে বিলাল কালেমাটা পড়ে নাও, বিলালে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে সঙ্গে সঙ্গেই পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিলালে হাবশি কালো চেহারা হওয়া সত্ত্বেও, নাকটা চ্যাপ্টা হওয়া সত্ত্বেও, ঠোঁটটা মোটা হওয়া সত্ত্বেও, গোলামের ছেলে গোলাম হওয়া সত্ত্বেও, আরব ভাষাভাষীর না হওয়া সত্ত্বেও বিলালে হাবশির দামটা এতটাই বেড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত থেকে ঘুরে আসলাম মেরাজের রজনীতে, আমি দেখলাম আমার আগে আগে একটা ব্যক্তি হাইটা যাইতেছে, ওইটা আর কেউ না, ওই লোকটা হলো বিলালে হাবশি। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাই বন্ধুগণ, মজলিসের ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি সাহাবীদেরকে নিয়ে বসা থাকতেন, ওই মজলিসে যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসতেন, হযরতে ওমর দাঁড়ায় যাইতেন এবং বলতেন, যা সাইয়্যিদুনা বিলাল, আমাদের নেতা বিলাল চলে আসছে, নেতা হয়ে গেছে। তা ওমর বলতেছে আমার নেতা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য ব্যবহার ভালো করা দরকার। এখানে একটা হাদিস আপনাদেরকে শোনাই। কিয়ামতের ময়দানে আমল কিন্তু মিজানের দাড়ি পাল্লায় ওজন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের দিন আমি একটা মিজানের পাল্লা দাঁড় করাবো, এখানে আমল ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিজানের পাল্লায় নেকি ওজন করা হবে, বদিও ওজন করা হবে। নেকির পাল্লা যার ভারী হবে, আল্লাহর রাসূল বলেন তার ঠিকানা হবে জান্নাত। গুনার পাল্লা যার ভারী হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু হাদিস থেকে বোঝা যায়, কোন কোন হাদিস থেকে বোঝা যায় আমল ওজন করা হবে, কোন কোন হাদিস থেকে বোঝা যায় আমল নামা ওজন করা হবে, কোন কোন হাদিস থেকে বোঝা যায় যেই ব্যক্তি আমল করে ব্যক্তিটাকে ওজন করা হবে। তিনটা হাদিস অতি সংক্ষেপে আপনাদেরকে শোনাই, একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, है जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, मौला के थे मौला के है मौला के रहेंगे, लैला न रही आशिक लैला न रहेंगे, ला इलाहा इल्लल्लाह, ला
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডাকা হবে এবং তার সামনে তার আমলের 99টা দফতর খুলে দেওয়া হবে এবং বলা হবে এগুলো তুমি পড়ো। সে পড়বে, পড়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বলেন এখানে সব গুনাহ আর গুনাহ, কোনো নেকি নাই? আল্লাহ বলবেন, এগুলো যে লেখা হয়েছে ফেরেশতারা কি ভুল লেখছে না সঠিক লেখছে? সে বলবে, আল্লাহ সব ঠিক লেখছে, কোনো ভুল লেখে নাই। স্বীকার করে নেবে। 99টা দফতর, লম্বা কত? দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা হবে। মানে রেজিস্ট্রি খাতা, খাতার ভিতরে রেজিস্ট্রি করে রাখে না, ফেরেশতারা গুনাহ রেজিস্ট্রি করে রাখছে। এই খাতা হলো 99টা, লম্বা হলো দৃষ্টির শেষ সীমা পর্যন্ত, এটা তার সামনে খোলা হবে, শুধু গুনাহ আর গুনাহ। এরপরে আল্লাহ বলবেন, যাও ফেরেশতাদেরকে বলবেন এটা গুনার পাল্লায় এটা রেখে দাও। গুনার পাল্লায় খাতাটা রাখা হবে। বলেন আমল রাখা হবে না আমলের খাতা রাখা হবে? বুঝেন নাই? কি রাখা হবে? আমল না আমলের খাতা? আমলের খাতা রাখা হবে, এটা আমল নামা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে একটা কাগজের টুকরা বের করবেন, ছোট্ট একটা কাগজের টুকরা, এবং ওই বান্দাকে বলবেন, যাও এটা নেকির পাল্লায়, ফেরেশতাদেরকে এটা নেকির পাল্লায় রাখতে বলো। বান্দাটা বলবেন, আল্লাহ 99টা দফতর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা গুনার পাল্লা রাখা হলো, একটা ছোট্ট কাগজের টুকরা টোকেনের মতো, এটা অপর পাল্লায় রাইখে কি লাভ? এটা ওজন করলে কি হবে? ওজন করার তো দরকার নাই, ওজন করলে কোনো ফায়দা হবে না। আল্লাহ বলেন, যাও ওজন করায় দাও, কারণ এই কালিমা, এই কাগজের টুকরার ভিতরে লেখা আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বান্দাটা জীবনে কোনো আমল করে নাই, শুধু কালিমাটাই পড়েছে, ঈমানটা এনেছে, অন্তর থেকে বিশ্বাস করছে, আর কোনো আমল করে নাই। ওইটা ফেরেশতারা একটা কাগজের ভিতরে লেখা রাখছে, যাও এই কাগজটা অপর পাল্লায় ওজন করো। চিন্তা করো না, এই পাল্লার ভিতরে আমি আল্লাহর নাম লেখা আছে। আমি আল্লাহর নামটা এত ভারী, আমি আল্লাহর নামটা এত ভারী, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আমি আল্লাহর নামটাও যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহর নামওয়ালা পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুতরাং যাও অপর পাল্লায় রেখে দাও। রাখার সঙ্গে সঙ্গে 99টা দফতরওয়ালা গুনার পাল্লা হালকা হয়ে যাবে, কালিমা লেখাওয়ালা এই কাগজের টুকরার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কালেমা পড়া একদম সহজ, রহমানের কাছে অনেক প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী হবে। এই কালেমাটা ভারী হবে, কালেমা লেখাওয়ালা কাগজ না, কালেমাটা ভারী হবে। কি কালেমা সেটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা ওজন করা হবে, এটা ভারী হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেকটা হাদিস শোনাই, বড় মজার হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সকালবেলায় মর্নিং ওয়ার্কে বের হয়েছি মদিনা আর রাস্তায়, সঙ্গে হলো বিশ্বনবী তার সাহাবীদের কাফেলা নিয়ে ফজরের নামাজের পরে মর্নিং ওয়ার্কও বলতে পারেন, গাছতেও বলতে পারেন, গাছতে বের হয়েছে, হাঁটতেছে, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছে উঠায় দিলেন, যাও গাছে উঠা একটা মেসওয়াক ভাঙ্গো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়াক ভাঙ্গার জন্য গাছে উঠলেন। গাছে উঠা গাছের একটা ডাল ভাঙতেছিল। মিসওয়াক তো আপনারা চিনেন, এই প্রজন্মের ছেলেরা মিসওয়াক চিনে না, এরা চিনে হলো ব্রাশ। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু ব্রাশ আর মিসওয়াকে ব্যবধান আছে, ব্যবধান পড়তে গেলে অনেক সময় লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মিসওয়াকটা হলো সুন্নত, এটা গাছের তাজা ডাল দেওয়া হয়, এটার ভিতরে অনেক উপকারিতা আছে, বিজ্ঞানের দৃষ্টিতেও অনেক উপকারিতা আছে, যেটা ব্রাশের ভিতরে নাই। এটার ব্রাশের ভিতরে অনেক রোগ জীবাণু তৈরি হয়, এই জন্য ডাক্তার বলেন সর্বোচ্চ 3 মাস, এর চেয়ে বেশি একটা ব্রাশ ব্যবহার করা যায় না। কিন্তু মেসওয়াক যখন আপনি ব্যবহার করেন, প্রতিদিন একটু একটু করে চাবাইয়ে ফেলাইয়ে দেন, ওইখানে কোনো জীবাণু থাকে না, এটা অত্যন্ত উপকারী। এক মেসওয়াক করে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তার আমল নামায় 70 ওয়াক্ত নামাজ পড়ার নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। মেসওয়াক করলে মুখ বেশি পরিষ্কার হয়, কফ কেটে যায়।
যায়। মিসওয়াক করলে আল্লাহ খুশি হয়। সবচাইতে বড় উপকার হলো যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করবে, মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হবে, কালিমা নসিব হবে, ঈমানের সঙ্গে তাদের মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য মিসওয়াক করার জন্য চেষ্টা করব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিসওয়াক ভাঙার জন্য আমি গাছে উঠলাম, মিসওয়াক ভাঙার জন্য একটা ডাল মুছরাইতেছিলাম, এমন সময় একটা ঝাপটা বাতাস আসলো। বাতাস যখন আসলো তখন আমার এই পায়ের গোছা থেকে লুঙ্গিটা উপরে উঠে গেল, পায়ের গোছাটা বের হয়ে গেল। পায়ের গোছাটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের গোছাটা একদম জীর্ণ শীর্ণ ছিল, গোশত বলতে ছিল না, একদম চিকনা ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওইটা ঢাকা থাকতো, কিন্তু যখন উপরে উঠছে আর সাহাবার নিচে, তো ওই জীর্ণ শীর্ণ গোশতবিহীন ওই চিকন গোছাটা, পায়ের গোছাটা দেখে ফেলছে। এখন নিচে যারা দাঁড়ায় আছে তারা নিচে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। ওখানে তো আল্লাহ রসুলও আছে। আল্লাহ রসুল বলেন, কি ব্যাপার তোমরা হাসতেছো কেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আমরা হাসতেছি তার কারণ হলো এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের গোছাটা আপনি দেখছেন, এটা কিরকম, একদম জীর্ণ শীর্ণ পাতলা, হাড্ডি আর হাড্ডি, গোশত বলতে কিছু নাই। এটা তো আমরা আগে দেখছিলাম না, এটা দেখে হাসতেছি। এত চিকন জীর্ণ শীর্ণ মানুষের পা হয়? রাসূল কারীম এটা খেয়াল করবেন, এইটাই হলো আমার বলা উদ্দেশ্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা খেয়াল করো, ও আমার সাহাবীরা, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের গোছা এত চিকন, এত জীর্ণ শীর্ণ, এটা তো দুনিয়াতে তোমরা দেখতেছ, কিন্তু কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের এই গোছাটা যখন মিজানের পাল্লায়, নেকির পাল্লায় দিয়া ওজন করা হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদের জীর্ণ শীর্ণ পা মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে যাবে। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে মাসউদের জীর্ণ শীর্ণ পা এত ভারী হলো কেমনে? কারণ এই পায়ের উপর দাঁড়ায়া দাঁড়ায়া রাতকে রাত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাহাজ্জুদের নামাজে কোরআনে কারীমের তিলাওয়াত করেছে, যার কারণে পায়ের গোছার ভিতরে এত ওজন আসছে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে বোঝা যায় যে আমল করে তারে ওজন করা হইতে পারে। তাহলে 3টা হাদিস আপনাদেরকে শুনাইলাম। প্রথম হাদিস থেকে বোঝা যায় আমল নামা ওজন করা হবে, মাঝখানের হাদিস থেকে বোঝা যায় আমল ওজন করা হবে, শেষের হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি আমল করে ব্যক্তিটারে পাল্লায় উঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এখন বলেন, এই যে 3টা বোঝা যায়, কিন্তু বেশি সহিহ এবং নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের মতামত হলো আমলটাই ওজন করা হবে। বলেন, কি ওজন করা হবে? আমলটাই ওজন করা হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দেখি, আমল যে ওজন করা হবে, আমলের মধ্যে কোন আমলটা সবচেয়ে বেশি ভারী হবে? কালেমা তো ঈমান, আমলটা কোনটা সবচেয়ে বেশি ভারী হবে বলেন তো দেখি? হয়তো আমরা জানি না। অনেকে মনে করব নামাজ, অনেকে মনে করব রোজা, অনেকে মনে করব হজ, অনেকে মনে করব যাকাত, অনেকে মনে করবে জিকির, অনেকে মনে করবে কোরআন তেলাওয়াত, অনেকে মনে করবে তাহাজ্জুদের নামাজ। কিন্তু না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসকালা শাইইন ফিল মিজান হুসনুল খুলুকি। যার ব্যবহার ভালো, এই ভালো ব্যবহারটা কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে। এজন্য অন্য হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। যার ব্যবহার ভালো তার ঈমান সবচেয়ে বেশি পরিপূর্ণ। আকমালুল মুমিনিন, মুমিনদের ভিতরে সবচেয়ে কামেল ওই ব্যক্তি যার ব্যবহার ভালো, তাহাজ্জুদ পড়ে সারা রাত, রোজা রাখে সারা বছর, পাগড়ি বেঁধে রাখে, চিল্লার পরে চিল্লা দেয়, পিসাবের দরবারে ঘুরাঘুরি করে, কিন্তু বাড়িতে যখন যায় বউয়ের সামনে আজরাইল সাজে। এমন মানুষ আছে না নাই? সব চিল্লা বরবাদ, সব তাহাজ্জুদ বরবাদ, যে নিজের বউয়ের উপর খারাপ ব্যবহার করে, বউয়ের উপর জুলুম করে। হ্যাঁ, ভালো ব্যবহারের দাম এই জন্যই বেশি। আমল কম করেন, ব্যবহার ভালো করেন। ফরজ আমল তো করতেই হবে, ফরজ নামাজ তার মাপ নাই, কিন্তু নফল আমল কম করে হইলেও আপনি ব্যবহারটা ভালো করেন। আজকে পারিবারিকভাবে যত অশান্তি, এটা ব্যবহার খারাপ হওয়ার কারণে। অধীনস্থ বিবির উপর জুলুম করা হয়, আবার অনেক বিবিরও স্বামীর উপর জুলুম করে, অনেক সন্তান বাবা মায়ের উপর জুলুম করে, অনেক বাবা মা সন্তানের উপরও জুলুম করে। কারো জন্যই জুলুম বৈধ না। বাবা হইলে যে সন্তানের উপর জুলুম করতে পারবে এমন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লম্বা কথা বলার সুযোগ নাই। এই জন্য এই হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, লিমান হাসুনা খুলুকুহু। যার ব্যবহার ভালো, আমি রাসূল তার জন্য জান্নাতের এক সাইডে নয়
মিডল পয়েন্টে মানে মাঝখানেও নয়, একদম ভিআইপি জান্নাতুল ফিরদাউস, ওই ভিআইপি জায়গায় তার জন্য একটা ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে এই হাদিসে আমরা 3টা আমল পাইলাম। 3 আমল যারা করবে তাদের প্রত্যেকের জন্য জান্নাতে বাড়ি হবে। তাতে আপনারা খুশি না বেজার? 1 নম্বর আমল হলো হক ছেড়ে দিতে হবে, ঝগড়া বিবাদ করা যাবে না। 2 নম্বর আমল হলো মিথ্যা কথা বলা যাবে না। 3 নম্বর আমল হলো নিজের ব্যবহার করে ভাড়া করা লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঘর বানানোর আরেকটা আমল আছে, কিন্তু শুধু তো ঘর বানাইলেই চলবে না, বাগানও লাগবে না, বিবি লাগবে না, জান্নাতের ভিতরে এগুলো লাগবে তো। আমার ভাইয়েরা, আমরা এই জন্য ঘর বানানো আর শুনাইলাম না, এখন বাগান তো শুনেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘর বানানোর একটা সর্বশেষে শোনাবো, এই শেষ করার আগে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাগানেরটা শুনেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি সকালবেলায় রুগী দেখার জন্য যায়, সারাদিন তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি আমল আর কি ফজিলত। আমরা মনে করি শুধু এই দাড়ি টুপি আর নামাজ পড়াটাই দিন, অথচ এখানে কি সুসংবাদ আল্লাহ রসুল শোনাইতেছে। আল্লাহ রসুল বলেন, রুগী দেখতে গেছে যদি কেউ সকালবেলায়, সারাদিন তার জন্য রহমতের ফেরেশতা 1 2 জন না, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। রুগীও দেখতে যাইতে হবে, এটা ইসলামের একটা আমল। আপনার যখন অসুস্থ থাকেন, আপনার মনে চায় না যে আপনার বন্ধু বান্ধব আপনারা দেখতে আসুক? তো যেই অসুস্থ হয় তার মনে চায় যে তারা কেউ দেখতে আসুক। এই জন্য রুগী দেখতে যাওয়া এটা একটা আমল। 1 নম্বর পুরস্কার হলো এটা। 2 নম্বর পুরস্কার, কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রুগী দেখতে যায়, আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাতের ভিতরে, আরে সুবহানাল্লাহ বললে তো একটা গাছ হয়, আলহামদুলিল্লাহ বললে একটা গাছ হয়, আল্লাহু আকবার বললে একটা গাছ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে একটা গাছ হয়। একটা গাছ আর কয়দিন লাগাবেন? রুগী দেখার জন্য যদি যান, আল্লাহর রাসূল বলেন একটা রুগী দেখার জন্য গেলেই জান্নাতের ভিতরে আপনার জন্য একটা বাগান বরাদ্দ হয়ে যায়। বাগানও হয়ে গেল। আচ্ছা, এখন ঘরবাড়ি সবকিছু হয়েছে, কিন্তু বিবি নাই, তাহলে হবে? বিবির একটা হাদিস শোনাই, এরপরে আমি শেষ করে দেবো। আমার মুহতারাম ভাই বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুসা হজম করে, রাগকে কন্ট্রোল করে, যেখানে আমি যে হাদিসগুলো শুনাইতেছি, জান্নাতে বাগান বানানোর, জান্নাতে বিবি বানানোর, জান্নাতে ঘর বানানোর, কোনো হাদিসে নামাজের কথা নাই, কোনো হাদিসে জিকিরের কথা নাই, কোনো হাদিসেই জাকাত হজ উমরার কথা নাই। এমন কিছু আমলের কথা আল্লাহর রাসূল বলেছেন, যে আমলের মাধ্যমে পরিবার ঠিক থাকে, যে আমলের মাধ্যমে সমাজ ঠিক থাকে, সমাজে বিশৃঙ্খলা হয় না, পরিবারে বিশৃঙ্খলা হয় না। এই হাদিসটা শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করে, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযাহু, যে ব্যক্তির রাগ খাটানোর ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ খাটায় না। বুঝছেন? রাগ খাটানোর ক্ষমতা থাকা সত্ত্বেও কি খাটায় না? রাগ খাটায় না, বরং রাগকে হজম করে, কন্ট্রোল করে। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, লাইসা শাদীদু বিসসুরআহ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসসুরআহ, একজনের পাছার দিয়ে ধইরা 2-4 চট থাপ্পড় দিয়ে দিলাম, কিলঘুষি দিয়ে দিলাম, মাথায় বাড়ি দিয়ে দিলাম, রাগ উঠছে, ওই ব্যক্তি বাহাদুর না। আল্লাহ রসুল বলেন, বাহাদুর হলো ওই ব্যক্তি, রাগ উঠছে তারপরেও কারে আঘাত করে নাই, রাগকে কন্ট্রোল করেছে, নিজেকে নিয়ন্ত্রণ করেছে। আল্লাহ রসুল বলেন, প্রকৃত বাহাদুর হলো এই ব্যক্তি। কথা বলেন, আল্লাহ রসুল বলেছেন এই ব্যক্তি হলো প্রকৃত বাহাদুর, যে রাগ কন্ট্রোল করতে পারে। তো এটার লাভটা কি? যে নাকি রাগ খাটানো সত্ত্বেও, মানে ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ খাটায় না, রাগকে কন্ট্রোল করে, তার ফজিলতটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে সমস্ত মানুষের সামনে ডাকবে। বলেন কোন ব্যক্তিকে? যে রাগ উঠলে আরেকজনের মাথায় বাড়ি মারছে, তারে? যে রাগকে হজম করছে, কন্ট্রোল করছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সব মানুষের সামনে ডাকবে। ডাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইউখায়্যিরুহু মিনাল হুরিল আইন মা শাআ, তাকে ইখতিয়ার দিবেন, অধিকার দিবেন, যাও আমার এই যে একটা বিশাল বড় একটা বাড়ি দেখা যায়, এই বাড়ির ভিতরে অনেক অনেক হুর আছে, জান্নাতি বিবি আছে, তোমার যেটা চয়েস হয়, যেটা পছন্দ হয়, ওইটারেই তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে একটা আমল, রাগ যদি আপনি কন্ট্রোল করতে পারেন, জান্নাতে হুর আসবে। মহিলারা কি পাবে? মহিলারা হুরের নেতৃত্ব পাবে। এই হুরদের স্বামী হবে দুনিয়ার স্বামী যারা, এরা হুরদের স্বামী হবে।
দুনিয়ার নারীরা তাদের স্বামী জান্নাতেও থাকবে যদি উভয়ে ইমানদার হয়, আমল ভালো হয়। স্বামী স্ত্রী দুনিয়াতে, জান্নাতেও স্বামী স্ত্রী থাকবে, কিন্তু পুরুষরা আরও হুর পাবে, আর ওই সকল হুরদের নেতৃত্ব দেবে দুনিয়ার স্ত্রী। সুবহানাল্লাহ বলে। এখানে অনেক ব্যাখ্যা আছে আমার মহতারম ভাই বন্ধুগণ। এই জন্য হুর আপনি পাইয়া গেলেন, তাহলে বাগান বাড়িও পাইলেন, বাগানও পাইলেন, হুরও পাইলেন, মানে জান্নাতের বিবিও পাইলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন এই সব আপনার জন্য জান্নাতে রেডি, কারণ এই আমলগুলো আপনি করছেন, এই জন্য আপনার জন্য সব রেডি হয়ে গেছে। এখন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে জান্নাতে আমরা যারা আমল করলাম, জান্নাতে বাড়ি সাজাইলাম, বাগান সাজাইলাম, বিবি বানাইলাম, এখন বলেন তো দেখি জান্নাতে যাইতে মন চাবে কি চাবে না? যারা জান্নাত এইভাবে সাজাইছে তাদের কি জান্নাতে যাইতে মন চাবে না চাবে না? জান্নাত ওই যে বিদেশে যে বাড়ি সাজাইছে, এখন দেশে আসতে মনে চায়। আমরাও তো বিদেশে আছি, জান্নাতের বাড়ি সাজাইতেছি আমলের মাধ্যমে। আপনারা মনে করেন না যে যারা আমল করে তারা ঠকতেছে, তারা কিছু বুঝে না, তারা খুব বুঝে। তারা এই দেশে আইসা বিদেশে বাড়ি বানাইতেছে, আর ওই ছোকরা ছেলেটা বিদেশে গিয়া শয়তানি করে, বাটপারি করে, ঘুরাঘুরি করে, ঠিক মতো টাকা পয়সা বিদেশে পাঠায় না। ওরে চালাক মনে করেন, ও চালাক না, ও বোকা, ও নির্বোধ। দুনিয়াতে যারা আমল করে তারা জান্নাতের বাড়ি সাজায়, মৃত্যুর সময় তাদের আনন্দ হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য যেহেতু ইমানদার যারা, নেক আল্লাহওয়ালা যারা, আল্লাহর বুজুর্গ যারা, আল্লাহর ওলি যারা, তারা নেক আমলের মাধ্যমে জান্নাতের বাড়ি, জান্নাতের বাগান, জান্নাতের বিবি বানায় রাখছে, সাজায় রাখছে। মাইক আমাদের একটু ডিস্টার্ব দিতেছে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য এখন যখন তাদের তো জান্নাতে যাইতে মনে চায়, কারণ বিদেশের ছেলেটা বাড়িতে আসতে মনে চায়, কারণ তার বিবি আছে, বিয়ে করায় রাখছে, আগেই বাড়িও বানায় রাখছে। এরকমভাবে আমরা যারা দুনিয়াতে এসে নেক আমল করে জান্নাতের বাড়ি সাজাইছি, তাদেরও জান্নাতে যাইতে মনে চায়, কিন্তু জান্নাতে যাবে কেমনে? মৃত্যু ছাড়া তো জান্নাতে যাওয়া যায় না। কি বলেন? মরণ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম হলো মৃত্যুবরণ করতে হবে। সুতরাং জান্নাতে যাওয়ার মাধ্যম হলো মৃত্যু। এই জন্য আল্লাহওয়ালারা মৃত্যুকে ভালোবাসে, তারা মরতে চায়, কারণ মরতে দেরি, তারা আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য আল্লাহর ওলিরা বলেন, খর্রমা রোজে কাজী মঞ্জিলে বীরা বরাওয়াম, খর্রমা রোজে কাজী মঞ্জিলে বীরা বরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বরাওয়াম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তারা বলে আমরা মরতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ইন্তেকালের আগ পর্যন্ত আযান দিতেন। আযান যখন দিতেন আর বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন বলতেন তখন নবীরে দেখে দেখে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, নবী আর নাই। বিলাল হাবশী যখন আযান দিতে যায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আর এদিক সেদিক তাকায় দেখে কই নবী তো নাই। ওনার কলিজা ফাইটা কান্না আসে, কথা বন্ধ হয়ে আসে। তখন হযরতে বিলাল হাবশী আযান দিতে পারে না। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার দ্বারা আর আজান দেওয়া সম্ভব না, নবী নাই, নবীর নামে আজান দেওয়া আমার পক্ষে সম্ভব না, তাড়াতাড়ি আমার অব্যাহতি দেন, আমি আজান দিব না। হযরতে আবু বকর বুঝতে পেরেছেন, হযরতে বিলালকে অব্যাহতি দিয়ে দিয়েছেন। উনি বলেন, যেই মদিনায় নবী নাই ওই মদিনাতেই আমি থাকবো না। উনি চলে গেলেন সিরিয়ার দিমাশকে, ওখানেই ওনার কবর। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময়, অনেক বাহ্যিকভাবে তো মৃত্যুর সময় দেখা যায় মানুষ ঘাইমা যায়, একটু কষ্ট হয়। ওনার পাশে ওনার বিবি বসা ছিল, উনি বিবি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহ আপনার কত কষ্ট হইতেছে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিসের কষ্ট? না না না, আমার কোনো কষ্ট নয়, বরং আমার তো বড় আনন্দ। গাদান্নাল কাল আহিব্বা মুহাম্মাদান ওয়া সাহবা, কতদিন হয় আমার প্রাণের নবীর সঙ্গে সাক্ষাৎ হয় না, আজকে মারা যাব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর সঙ্গে সাক্ষাৎ হবে, আমার কোনো কষ্ট নাই, আমার জন্য মজাই আর মজা। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ওনার মেয়ে ওনার পাশে বসে বসে কাঁদতেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাঁদো না, কাঁদতেছো কেন? উনি বলেন, কাঁদবো না কেন?
আপনার মতো বাবা কয়জন মেয়ের কপালে জোটে? আপনার মতো বাবার মৃত্যু হয়ে যাইতেছে, আপনারে হারাই ফেলতেছি, আমি কাঁদবো না তো কি করব? হযরত আবু বকর বলেন, না না না, আমার জন্য কাঁদো না, কারণ আমি তো মরতে চাই, আমি তো বাঁচতে চাই না, কারণ আমি এটা চাই না আমি বাইচা যাই, আমার পরিবর্তে একটা মশা মাছি মারা যাক, এইটাও আমি চাই না। মৃত্যুকে আমি ভালোবাসি, সুতরাং আমার জন্য কাঁদো না, কারণ আমি মৃত্যুকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাই বন্ধুগণ, কারণ একটাই, তারা দুনিয়াতে বসে জান্নাতের বাড়ি সাজাইছে, এই জন্য তারা মরতে চায়। এই জন্যই হাদিসে আসছে, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো ইমানদারের জন্য উপহার, এটা হাদিয়া। ইমানদারের জন্য মৃত্যুটা একটা তোহফা। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মৃত্যু হলো একটা সেতুর মতো, যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এই পারে এক বন্ধু আছে, ও পারে আরেক বন্ধু আছে, মাঝখানে নদী আছে। এখন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে কেমনে? যদি ব্রিজ থাকে তাহলে ব্রিজের মাধ্যমে যাইয়া বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করা যাবে। কি বলেন, কথা ঠিক কিনা? তো এরপরে আমরা আছি, উপরে জান্নাত আছে, যাব কেমনে? বলে ব্রিজ লাগবে না, মৃত্যুটা হলো সেতুর মতো। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাই বন্ধুগণ, এই জন্য আমাদের উচিত হলো দুনিয়াতে আইসা হেলায় খেলায় সময় নষ্ট না করে সুযোগ পাইলেই আমল করার জন্য চেষ্টা করা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দুনিয়াতে বসে সময় নষ্ট না করে নেক আমল করব। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তাহলে মৃত্যুর সময় আমাদের মজা হবে, মৃত্যুর সময় আমাদের আনন্দ হবে। আমার মুহতারাম ভাই বন্ধুগণ, সর্বশেষ যেই ব্যক্তি, হাদিসে আসছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়াতে থেকে মসজিদ বানাবে, আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য নামাজ পড়া যেমন ফরজ, নামাজের জন্য মসজিদ বানানো এরকম ফরজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মসজিদগুলো হলো কারখানা, মসজিদগুলো হলো, এগুলো হলো একটা পাওয়ার হাউস, সাব স্টেশন। অর্থাৎ দেখবেন বিদ্যুতের পাওয়ার হাউস থাকে, ওখান থেকে তার এবং খুঁটির মাধ্যমে ছোট ছোট সাব স্টেশন হয়, ওখান থেকে আবার কারেন্টের লাইন নেওয়া হয়, ঘরে ঘরে নেওয়া হয়। কি বলেন, কথা ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন, রহমতের পাওয়ার হাউস কাবা শরীফ বাইতুল্লাহর উপর। সুবহানাল্লাহ। আর এই কাবা শরীফ বাইতুল্লাহ নামক পাওয়ার হাউস থেকে কুদরতি তার এবং কুদরতি খুঁটির মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মসজিদগুলো হলো সাব স্টেশন, ওই মসজিদগুলিতে পাঠায় দেওয়া হয়। যারাই নামাজের জন্য মসজিদে যায়, ওই মসজিদ থেকে রহমতগুলো তাদের বাড়িতে বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এজন্য বলেন, মসজিদ বানানোর দরকার আছে না নাই? মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? এজন্য আমরা মসজিদ বানাবো, মসজিদ আবাদ করব, মসজিদের প্রয়োজনে যা দরকার তা আমরা দিব। আমার ঘরের প্রয়োজন মেটানোর জন্য আমি যেমন চেষ্টা করি, এটা তো আমার ঘর, আর মসজিদ তো আমার মালিকের ঘর। মসজিদ আমার মালিকের ঘর, তো মালিকের ঘর, তার কি টাকা নাই? আমার কাছে টাকা চাই কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ যদি চাইতেন আসমান থেকে টাকা সরাসরি জমিনে নাজিল করে দিতেন বৃষ্টির মতো, আর বলতেন যে এগুলো দিয়ে মসজিদ বানাও, বলেন আল্লাহ পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তা করে নাই। আল্লাহ বলছে, তুমি ঘাম ঝরাইয়া কষ্ট করে যে টাকা কামাই করছো, ওই টাকা দিয়া যদি মসজিদ বানাও, তাহলে আমার টাকা যদি ওইটাও, তারপরও আমি মালিক বানাই দিছি তোমারে, তুমি যদি ওই টাকা দিয়ে মসজিদ বানাও, আমি তোমার জন্য জান্নাতে ঘর বানাই দেব। সুবহানাল্লাহ। এই সুযোগটা আমি দিলাম, এটা আমার দয়া, আমার মেহেরবানি। আমার মুহতারাম ভাই বন্ধুগণ, এজন্য মসজিদের উদ্যোগে এই মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল হওয়া মানেই হলো মসজিদের উন্নয়ন। কি বলেন, কথা ঠিক কিনা? এটা একটা প্রাসঙ্গিক বিষয়, বাকি মূল উদ্দেশ্য তো আমরা দিনের কিছু কথা শুনলাম, দিনের কিছু কথা শুনবো, এটাই মূল উদ্দেশ্য। বাকি প্রাসঙ্গিক যেটা থাকে সেটা হলো মসজিদের উন্নয়ন। এই জন্য প্রধান বক্তা আসার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, উঠা বসা করবেন না। আল্লাহর ঘর মসজিদের উন্নয়নের জন্য আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন, সাধ্য দিয়েছেন, একটু মৃত